দেখে কি মনে হচ্ছে বলেন তো? কে কে বলতে পারবেন যে এটা কি? এটা হচ্ছে গরুর মাংসের ঝুরা ভাজি। দারুণ দারুণ একটা খাবার। আমার হাজব্যান্ডের অনুরোধে আজকে এটা বানালাম। তো রেসিপিটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছি। আসলে পরিমাণ বোঝাতে পারবো না। ছোট স্যুপের যে বাটি হয় সেটার 1 বাটি হবে। ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং ফ্রেশ মাংস নিলে বেশি ভালো হয়, তাহলে খেতে ভালো লাগে। আচ্ছা, মাংসটাকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, সামান্য তেল আর গরম মশলা। সব মশলা কিন্তু এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ছাড়া। পর্যাপ্ত পরিমাণে পানি দিব যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, এবং এমন পরিমাণে পানি দিয়েছি যেন পুরো পানিটা টেনে যায় এবং মাংসটা সিদ্ধ হয়। তো চাইলে আপনি ঢেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু ছোটো টুকরো করেছি, ঢাকা ছাড়াই মাংসটা সিদ্ধ করে নিলাম। দেখুন পানিটা পুরো টানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাটা একটু থেতলে নিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, কিন্তু ভর্তা করে ফেলবেন না। আচ্ছা, এখন একটা ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখন এখানে আমি একটা কথা বলি, যদি আপনারা একদম ঝুরা ভাজি খেতে চান তাহলে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না। অনেকে একটু গ্রেভির মতো পছন্দ করে, তো তারা অল্প একটু পানি ব্যবহার করবেন। আমি একদম ভাজা ভাজা করব, তাই কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। আর দেখুন মাংসটাকে আমি ব্লেন্ড করেছি, একদম ঝোড়া ঝোড়া হয়েছে। 2-1টা হালকা গোটা গোটা আছে, আমি এভাবেই রেখেছি। তো সুন্দর করে এখন এই তেলটা, পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন কিন্তু মাংসটা দেবো। তার আগে আমি এখানে আধা চা চামচের থেকে একটু কম আদা বাটা আর আধা চা চামচের থেকে কম একটু রসুন বাটা দিয়েছি। আর লাল মরিচের গুঁড়ো একটু দিব। একটু ঝাল ঝাল করবো, ঝালটা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। আর সিদ্ধ করার সময় যেহেতু সব ধরনের মশলা দিয়েছি, এখানে কিন্তু মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু আদা রসুনটা কাঁচা, একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন লাল লাল হয়ে গিয়েছে কিন্তু পেঁয়াজটা। এখন ঝুরা যে মাংসটা আছে সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা আমি তখনই দিয়েছিলাম সিদ্ধ করার সময়, এখন আবার লবণটা চেক করে নেব। তো এখন আরেকটু লাল মরিচের গুঁড়া দিলাম, কারণ আমার হাজব্যান্ড ঝাল ঝাল একটু পছন্দ করে। আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া। তেলের পরিমাণটা এই জন্যই বললাম বেশি একটু লাগবে, তা না হলে কিন্তু এটা মুচমুচে হবে না। আর যদি আপনি একটু গ্রেভি খান তাহলে তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে। আমার কিন্তু মাংসটা সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে কী দিব, একটু কাঁচা মরিচ আর সামান্য একদম 2 চিমটি হবে ভাজা জিরার গুঁড়া, এটা ছিটিয়ে দিব। আর আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। আর একটু ধনিয়া পাতা কুচিটাকে ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে অসাধারণ।